মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিস ইজ নট রাইট। হ্যাঁ ফুলকি, যদি সেটা না চাও, যদি এই ঝাঁটা বাহিনীর হাত থেকে তুমি বাঁচতে চাও, তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করো। তমাল দাদাকে মুক্তি দাও, অনেক হয়েছে। কম দিন আমি তোমার অপমান সহ্য করিনি। দিনের পর দিন তুমি আমাকে অপমান করে গেছো, আর আমি মুখ বুজে সহ্য করে গেছি। প্রাণপণে চেষ্টা করে গেছি যাতে সম্পর্কটা টিকে থাকে, কিন্তু তুমি তার গুরুত্ব দাওনি। তুমি আমার পরিবারের ক্ষতি করতে গেছিলে। আমি যখন বাধা দিতে গেছিলাম আমার উপর গুলি চালালে। তাহা সত্ত্বেও ফুলকির জন্য আমরা তোমার অপরাধ ক্ষমা করেছিলাম, কারণ তুমি নিজেকে অসুস্থ বলেছিলে। অসুস্থ নাটকটা তুমি তখনও করে গেছিলে, এখনো করে যাচ্ছ। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি ডিভোর্স পেপারে সাইন করবে আজ, এক্ষুনি। নো, আমি তোমাকে ডিভোর্স দেব না তোমাল, কোনোভাবেই না, কোনো মতে তোমাকে আমি ডিভোর্স দেব না। কেন দেবো তোমাকে ডিভোর্স? আর আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এই মেয়েটা কে? এই মেয়েটা কেন আমাদের মধ্যে ঢুকবে? বলো কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তো আগে আমাকে ক্ষমা করে দিতে, তাহলে আমি তো এত বড় একটা ভুল করেছি, আমি নিজে বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি, আমি মাথা পেতে নিয়েছি সবকিছু, তাহলে কেন তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? বলো না প্লিজ। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তুমি এরকম করো না প্লিজ। আরে বাবা, এই মেয়েটার জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো তো? আমি সবটা বুঝতে পারছি, এটা হবে না তোমার, আমি এটা হতে দেবো না। না না না, দিস ইজ নট পসিবল। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে ডিভোর্স দেব না, দেব না। সীতা, তোমার মুখে তো গুলি ফুটে গেছে। আস্তে রিল্যাক্স, নিজের কন্ট্রোল করো। চেঁচামেচি বন্ধ করো এবার। আর ঈশিতা দিদি, তমাল দাদার উপর মানসিক চাপ সৃষ্টি করা বন্ধ করো। একদম ঠিক, কারো ওপর এভাবে মানসিক চাপ সৃষ্টি করা যায় না, আর তোমার তো কোনো অবস্থানই নেই। আর শোনো ঈশিতা, আমার ছেলেটা না তোমার জন্য কম কিছু সহ্য করেনি, অনেক সহ্য করেছে, অনেক কিছু। আমাদের কোনো বিবেকের দংশন নেই। চুপচাপ ও যা বলছে সেটা করো, ডিভোর্স পেপারে সাইন করো। ওর কিন্তু সহ্য করার একটা লিমিট আছে ঈশিতা। আমাদের মুক্তি দাও এবার, এবার তুমি বিদায় হও। চলে যাব? বাড়ি ছেড়ে চলে যাব? না না, আমি বাড়ি ছেড়ে যাব না। সব মিলে আমাকে তাড়ানো হচ্ছে না। আমি বাড়ি। ঈশিতা দি, এই ঈশিতা দি, ঈশিতা দি, বলো কি বলো? ঈশিতা দি, আরে জল আনো না কেউ। ঈশিতা দি, ঈশিতা দেখি, ঈশিতা এই যে ঈশিতা, জল দে দে দে। কেন এই কুচ্ছ কেন? ঈশিতা, ঈশিতা চোখ খোলো না। আমার মনে হয় সত্যিই ডাক্তার ডাকা উচিত। বলা যায় না, যদি সত্যি অসুস্থ হয়ে পড়ে। সেই লকপের ডাক্তার বলছিল না ওর কোনো মেন্টাল স্ট্রেস আছে, মেন্টাল প্রবলেম আছে হয়তো। এই সীতা, ঝিনুক, আপনি কিন্তু কেন দায়ী করছেন আমাকে একটা সম্পর্ক ভাঙার জন্য? উমা, আপনি কেন সম্পর্ক ভাঙতে যাবেন? আপনি উল্টে ভাঙা সম্পর্কের ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আর ঈশিতা সবটাই নাটক। তমাল বাবু, এখন এসব কথা বলার সময় নয়। ঝিনুক, আপনি আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন। যাই হয়ে যাক, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। এটা কি? সব জঘন্য আইডিয়া তোমার মাথায় আসে কি করে? হ্যাঁ, আরে বাবা স্যার, এই ওষুধেই তো সত্যিটা বেরিয়ে এলো। গন্ধে না টিকতে পারছি না, ফেলে এসো। আজ এই মুহূর্তে ঈশিতা এ বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে।
আর যদি সেটা না করে তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব যে আদালত ওকে যে বেলটা দিয়েছিল শরীর সুস্থ হওয়ার জন্য সেটা অন্যায়ভাবে দিয়েছিল। না 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 এটা হতে পারে না, এটা তোমরা করতে পারো না আমার সাথে, এটা অন্যায় হচ্ছে। আরে ফাইল টানো, সই করাবো, আর কোনো বাহানা চলবে না। না না আমি সই করব না, আমি সই করব না বল কি ইম্পসিবল, আমি ডিভোর্স পেপারে সই করব না। না 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 তোমরা অন্যায় করছো। আরে তোমরা এই নাও, এই নাও, সই করো, করো। করব না, করব না, আমি সই করব না, আমি কোনোভাবেই কোনো মতে সই করব না, আমি 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 সই করব না। ঈশিতা, আমি এতক্ষণ চুপ করে আছি কারণ এখানে ফ্যামিলি ইভেন্ট চলছে। বাড়ির সবাই বহুদিন পর একসঙ্গে আনন্দ করছে। প্রথম যখন তোমাকে বেল গ্রান্ট করে সংশোধনাগার থেকে রিলিজ করা হয়েছিল, আমি তখনই বুঝে গেছিলাম। কি বুঝেছিলাম জানো? যে বিষয়টার পিছনে কারণটা কি, কিন্তু প্রমাণ ছিল না আমার কাছে। তুমি তো তখন মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছিলে, কিন্তু এখন আজ এখানে আমরা সবাই উইটনেস যে তোমার অসুস্থতাটা আসলে ফেক। এখানে সই করো আর বাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। ঈশিতা, এতক্ষণ ধরে সবাই ভদ্রভাবে বলছে চলে যাও না, মুক্তি দাও এবার তমালকে। তুমি যা করেছ, তারপরে অন্য অনেক ফ্যামিলি হলে মেবি তুমি মার খেতে। খেতে কেন বলছেন স্যার? রূপ সান্যালকে সোজা করে দিলাম, আরে চিংড়ি দিদি কি এমন ব্যাপার? ছেটিয়ে অলক্ষ্যে বিদায় করবো তো আমরা? করতেই পারি। তোমরা কি আমাকে ঝাঁটা দিয়ে মারবে নাকি? না 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 এটা করো না, কিন্তু দিস ইজ নট রাইট। হ্যাঁ ফুলকি, যদি সেটা না চাও, যদি এই ঝাঁটা বাহিনীর হাত থেকে তুমি বাঁচতে চাও, তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন করো। তমাল দাদাকে মুক্তি দাও, অনেক হয়েছে। না হলে কি দাদা ভাই, সাইন করো। এই মুহূর্তে আমার আর কোনো বাঁচার উপায় নেই। রুদ্রদাও নেই যে আমাকে বাঁচাবে। আপাতত সইটা করে দিই, পরে ভাববো কি করা যায়। ঈশিতা রায় চৌধুরীর হাত থেকে এত সহজে মুক্তি পাবে না তোমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।